এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। দেখো, আমার ছেলে টিউশনি যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি সকাল সকাল 6:30টার সময় ব্লগটা চালু করে দিয়েছি। ছেলে আমার টিউশনি বার হয়ে যাচ্ছে। ও 6:30টায় উঠে পড়ে 7টার দিকে চলে যায় টিউশনি পড়তে। যে আমার এই ব্লগটা দেখছো, একটু লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইবার একটু করে দিও। এরকম আমার ছেলে টাটা করছে, ও টিউশনি চলে গেল। ওকে পাঠিয়ে পড়ে আমি একটু দম নিতে পাই। এবার ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ফুলকপি আলুয়ে সবজি বসিয়ে দিয়েছি। কেন, ও তো এসে পরে স্কুলে যাবে আর আমিও যাব পার্লারে, ওই জন্যই একটু তাড়াহুড়ো থাকে। এই ঘরটা একটু বলি গুছিয়ে নিই, ফোন ধরার কেউ লোক নেই, তাও চেষ্টা করছি স্ট্যান্ডে দিয়ে পরে তোমাদেরকে সুন্দর দেখে একটা ভিডিও দেওয়ার। আমি পুয়াবাগান থেকে বলছি, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এখান থেকে আমার ব্লগটা চালু। তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে বলো, আশা করি তোমরাও ভালো আছে। যে যে কোথার থেকে আমার এই ব্লগটা দেখছো, একটু কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভালো লাগে, আশা করি ভালোই লাগবে, ভালো লাগারই চেষ্টা করি। পেটটা উপরে প্লাস্টিকটা দেওয়া আছে বলে, কাঁথাটা দেওয়া আছে বলে ছেলে যখন একটু ঝাপাঝাপি করে নেমে যায়। দেখেছো, খাবারের বোতলগুলো ছড়িয়ে ছিটিয়ে গোটা দিন এইরকম করতে থাকে। বেশি সময় পায়নি, ওরও টিউশনি, স্কুল, আমারও সময় নেই। যতটুকু সময়ে সকালই সময়, তারপরে ও স্কুলে থেকে আসে, আমিও পার্লার থেকে এসে পরে একটু শুই। গোটা দিন খাটাখাটনি পরে একটু শুতে ইচ্ছা করে। বেডটা আমাদের, এই বেড কাভারটা আমার দেওরের বিয়ের সময় কলকাতা গেছিলাম তখন এনেছি। কালারটা সুন্দর না? আমার তো খুব ভালো লাগে, খুব নরম সফট, খুব সুন্দর। এটা যে দেখে তার এই বেডশিটের কালারটা খুব পছন্দ হয়, যে খুব ভালো। কিন্তু গোছানো বেগানো ঠিক সময় পাওয়া যায়নি, যেহেতু আমার পার্লার আছে, আমাকে দোকানে যেতে হয়। ওই জন্যে যতটা পারি যেমন পারি করে গুছিয়ে রেখে দিই। আর চারিধার ছড়ানো ছিটানো থাকে তো। ছেলেটাও এখন বড় হয়েছে বলে এত করেনি, আগের তুলনায় অনেকটাই কমেছে। বড় হলে একটু বুঝে না, জিনিসপত্রগুলো নিজের জিনিস ঠিকঠাক করে রাখতে হবে। ও আপনার নিজের টেবিলে নিজের জিনিস সব ঠিকঠাক করে রাখে। এই যে জ্বালানোগুলো দেখছো, এগুলো আমার ছোটো ছোটো 2-3টা গাছ আছে, কিন্তু আজকে আর জল দেবো না, কালকে বেশি করে দিয়ে দিয়েছি, তাহলে আজকে আর দেওয়ার কোনো দরকার নেই। এই যে বক্সটা দেখছো, এটা আমি আমাদের পাশের রেখাস্টের ফার্নিচার থেকে নিয়েছি। খুব সুন্দর, ছোটোখাটো জিনিসপত্র রাখতে বেশ ভালো, এদিক ওদিক হারিয়ে যায়নি, জিনিসগুলো ঠিকঠাক জায়গায় থাকে। আর এদিকে ছড়িয়ে ছিটিয়ে যাতে দেখছো পাশের আর একটা রুমে আমি চলে এলাম। এই রুমে কী বলতো, আমার কাপড় আনলাটা থাকে, এগুলো একটা হ্যাঙ্গার আছে, ওই হ্যাঙ্গারটায় জনগুলো দরকার নেই। আমার প্রতিদেবের গেঞ্জিটা কেউ গেছে কুম্ভ মেলায়, এখানে কুম্ভ মেলায় বেশ চলছে, আমাকেও বলছিল, আমি কিন্তু যাইনি। জামাগুলো কাচার দরকার নেই, এগুলো কাচা আছে বলে আর করিনি, কাচার জন্য রাখিনি। কিন্তু ওই গেঞ্জিটা, ওর গেঞ্জিটা কাচতে হবে, ও পরেছিল। সব দিন পরাগুলো হয়নি,
আজের পড়াটা আজই যে কাচতে হয় সেরকম অনেক কেচে দেওয়া দরকার, কিন্তু একটু সময়ের ইয়ের জন্য প্রতিদিন হয়নি। এই দেখো আমার ঠাকুর মন্দিরটা দেখছো, চান পুজো থাকে তো ওই জন্য একটু তাড়াহুড়োটা খুব বেশি। এই দিকটা আমার আলনাটা আছে, কিন্তু কি সোজা সোজা ফোনটা স্ট্যান্ডটা রেখেছি বলে ঠিকঠাক করে দেখা যাচ্ছে নি। এই রুমটা খুব রোদ ঢোকে, কিন্তু এই রুমটা আমরা কম থাকি বলে বেশি দরকার হয়নি ঠাকুর পুজো করে। আর আমার পতিদেব যখন আসে এই রুমটায় ও শুয়ে শুয়ে ওটা মোবাইল দেখে, আর মা ছেলে ওই রুমে বেশি থাকি। আর দেখ সময় তাও ফোনটা একবার এদিকে সে ইয়ে করলাম, তারপরে এই কাপড়গুলো একটু বলি কাচতে হবে, জনগুলো কাচার সেগুলো সাইড করে একটু রেখে দিলাম। তারপরে ঝাড়টা দিয়ে দিই, ঝাড় মোছাগুলো তাড়াতাড়ি হয়ে গেলে ঘরের মনে হয় না অনেকগুলো কাজ কমে যায়। তোমরা আমার ব্লগটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। কে কোথার থেকে দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো কে কোথার থেকে দেখছো। আশা করি ভালোই লাগবে তোমাদের। আমি এখন নতুন নতুনই করছি, জানিনি কার কেমন লাগবে। আমি ঘরের ঝাটপাটগুলো একটু দিদি তাড়াহুড়ো করেই দিই, ওই জন্য খাটের তলগুলো হয়নি ঠিকঠাক করে। চেষ্টা করি যদি, কিন্তু রবিবারে আমার ঠিকঠাক করে গুছানো হয়। একটা ভিডিও করতে বা একটা এডিটিং করতে একটা মহিলার পক্ষে খুব জটিল, কিন্তু কি না তাড়াহুড়ো ফলে মহিলা তো সব কিছু করতে পারে, একটা মেয়েই পারে তার সব কিছু করতে। আমি ঘরটায় গল্প করতে করতে এই রুমে চলে এলাম। দেখো এই রুমটা কিন্তু ছোট, একটি খাট আছে, আমার ঠাকুর আছে, আর আলনাটা আছে, তেমন কিছু নেই। এই ঘরটা কিন্তু আমার নিজের নয়, এই ঘরটা ভাড়া বাড়িতে থাকি আমরা। দেখো তো প্লাস্টিকগুলো গুছিয়ে বেগিয়ে যদি না রাখি সময় খোঁজা পায়নি। প্লাস্টিক বা ছোটো ছোটো ব্যাগ ওইগুলো আমাদের বেশি দরকার হয়, আর কাজের সময় ওইগুলো পাওয়াই যায়নি। খাটের তলটায় মুড়ির ডাব্বা এটা ওটা সংসারে অনেক কিছু লাগে, সবগুলো দিয়ে খাটের তলে গুছিয়ে বেগিয়ে রাখলে ঘরগুলো ঠিক থাকে, গোছানো থাকে। আমি এডিটিং করতে করতে আমার আবার ঘুম পেয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, আর ঘুম পেয়ে যাচ্ছে। আমি একবার করে কাজ করছি, একবার করে রান্না করতে চলে আসছি। দেখো আমার ভাতটা হয়ে গেছে, সবজিটাও মোটামুটি হয়ে এসছে। আবার ভাতটা নামিয়ে দিলাম, গ্যাসটা একটু বাড়িয়ে তাড়াতাড়ি করে বলি তাড়াহুড়ো করে নিই। তোমরা আশা করি আমার এই ছোট্ট ব্লগটা খুব ভালোই লাগবে। আজকে একটু বড় হয়ে গেছে অন্য দিনের তুলনায়, অন্য দিন একটু ছোটো ছোটোই করার চেষ্টা করি, কিন্তু আজকে যেহেতু আমি ফার্স্ট টাইম নিজে করেছি ভিডিওটা স্ট্যান্ডে রেখে রেখে, ওই জন্য বাসনগুলো খুব অনেকগুলো ছোটো ছোটো, সকালে চা বা কিছু হলে সেই বাসনগুলো থেকে যায়, সসপ্যানগুলো, চায়ের কাপ থালা বাটি ছোটোখাটো জিনিস হয়ে যায়। আর যদি কাজ করতে করতে ওইগুলো ধুয়ে নেওয়া হয় তাহলে তো বেশি হয়নি, ওই জন্য ওগুলো তাড়াহুড়ো করে বলি ধুয়ে নিই। ধুয়ে বাকি কাজ আছে, ঘরগুলো মোছা আছে, চান পুজো খুব আছে। ছেলে এখন যেহেতু 1.5 ঘন্টা টিউশনি পড়বে, 1 ঘন্টা 40 মিনিটের মতন হয়, এই সময়টায় বাড়িতে আমি একা, ফাঁকা থাকে, কেউ থাকেনি, তাহলে কাজ করতে বেশ সুবিধেই হয়। আর সকালে যেহেতু কাজে তাড়া থাকে ওই জন্য আমি আর কারোর সঙ্গে ফোনে কথা বলা বা সময় নষ্ট হয়নি, যা করি সব 10টার পরে। আমাকে আমি ফোনটা এরপর নিচে ছিল, একটু না ঠিকঠাক করে দেখা যাচ্ছিল না,
আটা নিইনি, ছেলের জন্য বলেছি পরোটা আর আলু ভাজা করে দেবো। আর এটা মেখে আমি আটাটা মেখে নিই। মাখতে মাখতে তোমাদেরকে একটা গল্প বলি। ভিডিও কেউ যদি দেখো যে আমি ভিডিও করছি, যে কোনো মহিলা যদি ভিডিও করে, পাশে সবাই দেখবে ও এটা বলবে সেটা বলবে, কিন্তু কারোর কথায় কান দেওয়া চলবে না। তোমার কাজ তুমি করে যাও, কষ্ট করলে একদিন সফল আমরা সবাই পাবো, এটাই ঠিক। কিন্তু পাশাপাশি সবাই বলে ও ভিডিও করছে, দেখো সবাই তাকাবে, পাশাপাশি কথাও বলবে, কিন্তু তাদের কথায় কান দেওয়া চলবে না। আমাদের আমাদের কান দিলে লোক যদি তুমি যদি কোন ভালো কাজের জন্য এগিয়ে যাও, কেউ তোমার ভালোটা দেখতে পারে না, সবাই সহ্য হবে না ওটা। দেখো আমি ওই গল্প করতে করতে আটাটা মেখে দিলাম, আমার সবজিটা হয়ে গেছে, ওই গ্যাসটাও বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে আমি না কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো একটু করে ভিজিয়ে দিই চান করার সময়। সকালে বেশি কাপড় কাচিনি, যেহেতু বেশি কাপড় কাচতে গেলে সময় লাগে, কিন্তু এত সময় আমার হাত তখন নেই, যেহেতু 9:20 9:20 পর্যন্তই সময়। 9টার পরে আবার 9:20 9:30 দিকে ছেলেকে আবার খেতে দিই, ও খাবার খায় আমিও খাবার খাই, খাবার খেয়ে দুজনে বার হয়ে যায়। দেখো জন্য বলি, মানুষ ভালো কাজ করতে গেলে বেসিনটাও খুব নোংরা হয়ে গেছে, একটু বলি গুছিয়ে এরপর মুছে নিই। কচবাড়ি দিয়ে প্রতিদিন যদি একটু একটু করে ঘষে দাও তাহলে বেশি নোংরা হয় না, যেহেতু সাদা 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 তারপর তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, ধুলো পড়ে যায়। যেহেতু আমাদের ছাদটা বাঁধানো নেই, হাওয়া টাওয়া দিলে প্রচুর ধুলো হয়ে যায়। কাজটাও ময়লা হয়ে গেছে, একটু নোংরা হয়ে গেছে। দেখছো আমার প্রতিদেবের জ্যাকেটটা ঝুলছে, আজকে আর কাচবো নি, সময় লাগবে, ওকে কাল পরশু করে একদিন কেচে দিতে হবে, ও বাইরে নেই। কাজটাও খুব হয়ে গেছে, গামছাটা পরে বলি জিনিসপত্র প্রতিদিন একটু একটু করে গুছিয়ে নিই যদি পারি। হয়নি, তাড়াহুড়োর ভিতরে না গোছানো বেগানো খুব কম হয়, সময় পাওয়া যায়নি বলে হয়নি, কিন্তু কি না মা ছেলে থাকি, তো কোনো চাপ হয়নি, ওই জন্য এবং আমি ঘরটা মুছে নিই, যেহেতু ঘরটা মোছার আগে দরকার পুজো আছে। আমি প্রতিদিন যতটুকু পারি, হয়তো কোনাগুলো ঠিকঠাক করে মোছা হয়নি প্রতিদিন, কিন্তু যতটুকু পারি মুছে নিই। মোছার পর মুছে রেখে, যেহেতু বাসি ঘরে বলে না ঘরটা মোছার পর করতে নেই, ঠাকুর পুজো করতে নেই। আর এমনিতে আছে ঘর ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কোণের থেকে পরিষ্কার রাখতে হয়। পরিষ্কার রাখলে পজিটিভ এনার্জিও তোমার কাজ করে। ঘর পুরনো জিনিস অজবজ কাপড় চোপড় পুরনো বা নোংরা করে রাখতে নেই ঘরে, এমনিতে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আমি যতটুকু সকালে তাড়াহুড়োর ভিতরে করতে পারি করে নিই। আমি এমনিতে নোংরা বেশি রাখিনি, যতটুকু সম্ভব করতে পারি করি সকালে। আর যা হয় প্রতিদিন, কিন্তু ঘর মোছাটা আমার প্রতিদিন চাই, ঘর না মুছলে আমার আবার থাকতে পারিনি। এদিকে রুমটা তোমার হয়নি, এ বারান্দাটুকু একটু দেখে নাও। আর ভিডিওটা হচ্ছে বলে আরও একটু তাড়াতাড়ি করে করছি, কেননা কোনখানগুলো বালতি টালতি করে শেয়ার করিয়ে মুছতে গেলে আরও সময় লাগবে, ভিডিওটা তোমাদের জন্য খুব বড় হয়ে যাবে। ওই জন্য না যতটুকু ছোট ছোট করা সম্ভব করছি, তাও আমাকে উঠে উঠে তো একবার করে ক্যামেরাটা বন্ধ করতে যেতে হচ্ছে। যদি কেউ করে দেয় তাহলে একটু একটু করে হয়তো
করে দেবে, পুরোটা হয়তো করা সম্ভব হয়নি। আর ছোটো বাড়ি তো ওই জন্য জিনিসপত্রগুলো ছড়ানো ছিটানো বা ছোটো ছোটো একখানি গাদা গাদা জিনিস হয়ে যায়। কিন্তু নিজস্ব বড় বাড়ি হলে হ্যাঁ, তখন কি জিনিস ঘরগুলো ভালো করে গোছানো বেগানো থাকে। আর ভাড়া বাড়িতে ঘরগুলো তো করা থাকেনি। এই যে ছেলের শুগুলো একটু ভালো করে ধুয়ে দিই, না পরিষ্কার করে দিলে স্কুলে যাওয়ার সময় খুব তাড়াহুড়ো হয়ে যায়। ছাদটা দেখছো, এটা আমাদের বাঁধানো নেই। এই সাইডে দেখো, এই যে পাশে ভাড়া থাকে সে আবার উপরে গেল ছাদে, ছেলেটা, ওর নাম অর্ক। ও গেল ছাদে, আমি বলি ধুয়ে স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো হবে নি, তো ছেলে তখন বলবে জুতোগুলো পরিষ্কার করা নেই, আমারও রেডি হতে সময় লাগবে, খুব তাড়াহুড়ো হয়ে যাবে। দেখো এগুলো বাকি আছে, আমি প্রতিদিন মুছি। আর আমার যে পাশে থাকে সেও মুছে, তার দুটো ছেলে, একটা ছোট, ও প্রতিদিন পারেনি, সম্ভব নয়, আমি করি বেশিরভাগ। আমার যেহেতু পুজো আছে, আমার না ঘর না মুছে আমি আবার ঠেঙাতে মুছিনি। ডাঙিয়ে মুছলে কী বলতো, কোনাগুলো হয়নি মোছা, আর আমার ওইগুলো মনে লাগেনি, একটু কোণগুলো ভালো করে পরিষ্কার হবে। আর বসে পড়ে মুছলে কী হবে, এই যে আসছে এটা হচ্ছে মমিতা, ও পাশে ভাড়া থাকে, ও ঝাঁটাটা নিয়ে আসে, ওর এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি। আমার মোছা হয়ে গেলো, দুয়ারে ঝাঁটা জুতোগুলো রেখেছি, এই সাইডে আমাদের ছেলের সাইকেলগুলো আছে, ওই জন্যে জায়গাটা কম খুব। এটা দেখছো না, বাইরেটা অনেকটা জায়গা আছে, ছেলেগুলো খেলতে সময় পায়, খেলা করে, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কোনো অসুবিধা হয়নি। বাইরে ছোট্ট বা একটি ফুল গাছ আছে, ফুল গাছে আমি তোমরা দেখ, জলটা দুটো সিঁড়ি আছে, জলটা দিয়ে ধুয়ে দিলাম, ওটা ধুয়ে দিলে সিঁড়িটাও ধোয়া হয়ে যায়। বালতিটা ধুয়ে আবার রেখে দেবো। আবার ছেলের জন্য আবার করতে হবে, আলু ভাজা করতে হবে, আলু ভাজা পরোটা করবো, আলুটা ভাজা ভাজা হয়নি, সকালে কাটা হয়নি, ভেবেছিলাম জ্যাম দিয়ে দেবো ওকে, কিন্তু না, আলু ভাজাই করে দিই, সবজি ভাজা করলেও খাবে, সবজি ভাজা খায়নি। আর অনেক দিন আলাদা আলাদা করে টিফিন দিতে হয়, একরকম টিফিন দিলে আবার ছেলে খাবে না, রকম করে দিতে হয়। তা আমার ছেলে খাওয়ার খুব একটা ঝোঁক নেই, মা ওটা করে দাও, যা দেবে ও কিন্তু খেয়ে নিই, ওটা ওর খুব ভালো গুণ। ও কোনো খাবারের জন্য চাহিদা করেনি, না আমাকে করে দিতে হবে, যেহেতু আমি পার্লারে যাই তো ওই জন্য আমারও তো মানে চান পুজো খাওয়া এগুলো থাকে, রেডিও হতে হয়। কিন্তু আমার ছেলের ওই ঝোঁকটা নেই, না আমাকে এটা চাই মানে চাই, যা দেবে তাড়াহুড়ো করে, নতুন আলু একটু ঘষে দিলেই চোপাগুলো ছেড়ে যায়, যেহেতু নতুন আলুগুলো, ওই জন্য আর খুব কুচি কুচি করে হচ্ছে না। সকালে খুব ঠান্ডা, হাতগুলো কাঁপছে যেমন ঠান্ডায়, যতটুকু ইয়ে পাচ্ছি ততটুকু করে দিচ্ছি। আবার আটা মেখে আবার রুটিটা বলে করে নিই, রুটি করবো না, পরোটা করবো, ওই জন্যে একটু ঘি দিয়ে পরোটা করে দেবো। আমার ছেলে পরোটা, রুটি যদি দুটো দিই একটা খেয়ে আসে, পরোটাও যদি দুটো দিই একটা খেয়ে আসে, লুচি দিলে ভালো খায়, কিন্তু তেলের জিনিসটা প্রতিদিন দেওয়া ভালো না। আমার ছেলেও একটু হেলদি, আমিও হেলদি, তাও ওই জন্যে তেল বা ঘি এগুলো একটু অ্যাভয়েড করি। প্রতিদিন ওকে দিয়ে নিই, লুচি বা রুটি দেওয়াটা বলি প্রতিদিন। লুচিটা ভালো নেই, তেলের জিনিসটা যত কম খাবে ততই বলি ভালো, ও শরীরের পক্ষে ভালো। আর বাইরে ফাস্টফুড তো একটু আধটু বুঝতেই পারছো, আজকালের ছেলে মোবাইল আর ফাস্টফুড এই দুটো জিনিস চাই। ফাস্টফুডটা খায় কিন্তু আমার কাছে বেশি পায়নি, ওর বাবা যখন আসে তখন ও চায়,
আর একদিন দুদিনের জন্য আসবে বা এক মাসের জন্য আসবে, তখন বলি আমার কাছে তো খেতে পায়নি, খাক। ওর বাবা এলে ফুচকা কি এগুলোর কি চাউমিন কি ঘরে করে দিলে হয়নি, চাউমিন পাস্তা ওইগুলো তো টিফিনে প্রায় দেওয়া হয়, রুটি বা লুচি এগুলো দেওয়া হয়। আর আমার ছেলে আবার কলাই জাতীয় যে কোনো ঘুগনি ভালো লাগে, কলাইয়ের সবজি আমার ছেলে যে কোনো কলাই হোক, কলাইয়ের সবজি হলেই হলো, কলাইয়ের সবজি খুব পছন্দ আমার ছেলের। আবার বললে দেখো আমি এধারে একটি সবজি হচ্ছে, আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, সবজি হয়ে গেছে, তেমন কিছু সবজি করিনি, ফুলকপি আলুই সবজি করেছি, ভাত করেছি আর ডিম ভাজা করবো। মা ছেলে দুটো ডিম ভেজে নেব, তাহলেই হবে। সকালে মা ছেলে যখন থাকি হয় দুটো নয়তো তিনটে সবজি করি, বেশি সবজি করিনি। আমার সবজি খাওয়ার দরকার, বেশি ভাত খাইনি, আমি সবজিতে খাই, কিন্তু হয়নি সবজিটা। তাহলে অল্প ঘি দিয়ে পরোটা করে দেবো। আমি ঘি বাড়িতেই করি, দুধ নিয়ে 500, সে 500 দুধেরই ঘি করি ঘিটা। তবে এই যে পরোটাগুলো মোটামুটি হয়ে গেছে। আর এবারে আমি আর এগুলো ধোয়াধুয়ি করে একটু চানে এবারে ঢুকে যাব, যেহেতু আমার এগুলো হয়ে গেছে আর তেমন কাজ নেই, যেহেতু আমার ঘর মোছাটা হয়ে গেছে আর আলু ভাজাগুলো হয়ে গেল। এবারে আমি চানে ঢুকে যাব। জলটা প্রচণ্ড ঠান্ডা, এবারে গরম জল করতে একটু গরম জল করে নেবো নিজের জন্য, আবার ছেলে যখন আসবে ছেলের জন্য আবার করে দিতে হবে। হটপটে রেখে দিলাম, একটু থাকবে, এগুলো সব ধুয়ে দিতে হবে। ধোয়াধুয়িটা করে দেখো চান করে চানটা সেরে নিয়েছি, চান করে আবার পুজোটা করে নিচ্ছি। পুজোটা আমি একবার স্বস্তিরেই করি, কিন্তু সব দিন হয়নি। পুজোটা একটু ইচ্ছা হয় তুলসী থানে দেওয়া, আমি বজরংবলী হনুমান চল্লিশাটা পড়ি, সবদিনই পড়ি, ওই জন্য সেটা তো কোনো দিন দেখাবো তোমাদেরকে, আজকে হয়নি করা। আমার এটা পছন্দ। দেখো মা ছেলে বসে গেছি, আমি ভুঁইয়েই বসে গেছি, কোনো দরকার নেই। আমার ছেলে আবার পাপোসটাই দেখো ওটাই বসে যাবে, ও বলবে না আমি করবো না, এই ওকে আবার খাইয়ে দিতে হয়, নয়তো ওই টিভি দেখে দেখে হাতে রিমোট আছে, ও টিভি দেখে দেখে আবার খাবে। আমি ওকে খাইয়ে দিই, ও তাড়াতাড়ি করে না, তাড়াতাড়ি করে খেয়ে নাও। তা আমার ছেলে আবার কি খাইয়ে দিলে কি হয় জানো, খাইয়ে দিলে যা সবজি দাও ও কিন্তু খেয়ে নেয়, ও তো বায়না করে নেয়। বললাম তোমাকে আগেই বলেছি, খাবারের জন্য আমার ছেলের কোনো বায়না নেই, যা দেবে আমার ছেলে তাই খেয়ে নেবে। চা এটা দরকার, ডিম ভাজার দরকার, যা সবজি মেখে দিই তাই আমার ছেলে সবজি নিয়ে খেয়ে নেয়। আমিও ওর সঙ্গে সঙ্গে খেয়ে নিই তাড়াহুড়ো করে। আমাদের মা আর ছেলে ছোটাছুটি কাজ, ছোটাছুটি গোটা দিন আমাদের ছোটাছুটি কাজ। আমার ছেলে এমনিতেই খুব এমনি একটু রাগী, কিন্তু খাওয়া বলো নিজের কাজে, টিউশনি থেকে এসে পড়ে ব্যাগ টেগ নিজেই গুছিয়ে নিয়েছে, জামা কাপড় দেখো বেডের উপরে পড়ে আছে, মানে স্কুল ড্রেসগুলো চান নিয়ে গরম জল করে দিলাম, চান করলো। দেখো আমাদের মা আর ছেলে রেডি হয়ে গেছে, আমি পার্লারে যাব, আর ওকে স্কুলে ছেড়ে পার্লারে চলে যাব। ও রেডি হচ্ছে, একটু ক্রিম দিলাম বলে হাতটায় মুখটায়, ও আয়নাটার ওইখানে মাখছে, আমি এখানে ওখানে যাওয়ার আর সময় হয়নি, তাড়াহুড়ো করে দেখো তো তাড়াতাড়ি করে একটা পায়ে মেখে নিলাম, বুঝলেছে না, দুটো করার আর সময় হয়নি। দুজনে মিলে খুব তাড়াতাড়ি করে, আমার ছেলেদের তো সাজুগুজুর বিরাট ইচ্ছা, কোনো একটা নতুন জামা পেলে ওটাই নিয়ে বসে থাকবে। আমিও
আমি যখন ব্যাঙ্গালোর গেছিলাম একটু চুল ছিল, কেটে ফেলে দিয়েছি, আমার বেশি এবার চুল ভালো লাগেনি। যত এত চুল তো রাখলে হয়নি, ওটার একটু যত্ন করতে হয়, তাও একটু করা হয়, একটু নিজেকে তো ফিট পায়ে রাখতে হবে। কিন্তু আমার পতিদেব বলেন আগে নিজের যত্নটা নাও, তুমি পার্লার করছো, তুমি লোককে কী করে সাজাবে, নিজে যদি না সুন্দর থাকো হয়। কিন্তু এলে তো এটা ওটা খাওয়া হয়, যে একটু ময়েশ্চারাইজার মেখে নিলাম, মুখটা তুমি না যদি মাখো মুখে কেমন একটা মুখটা টান 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 লাগে, একটু ক্রিমটা মাখতে হয়। আমার ছেলে আমাকে চকলেট দিতে আসছে, ওর বলি মাথাটা, আমার ছেলেকে বলি মাথাটা তুমি নুচিয়ে নাও, আর ওকে জলটা না খাইয়ে দিলে ও ভুলে যাবে, আমিও ভুলে যাব জল খেতে, দুজনে না। ও আবার এক ঢোকের বেশি জল খায়নি, এক দু না স্কুলে জল খায়। দেখো রাত্রেবেলায় স্কুল থেকে ও বিকেলে পার্লার, আমি চলে গেলাম, রাত্রেবেলায় এসে পরে আমি খেতে বসে গেছি, ওকে এখন খাওয়াবো। স্কুলের থেকে জামা প্যান্ট খুলে পরে ও আবার টিউশনে যাবে, আমি আবার পার্লারে যাব। আমি এসে পরে ঘরে একটু রেস্ট করে ওকে আনতে গেছিলাম স্কুলে, যে এসে পরে ও আবার বই টই গুছিয়ে পরে আবার টিউশনে যাবে। ওইগুলো ছেলের কাজ আমাকে কিছু দেখতে হয়নি, ওইটার থেকে কী বলতো এখন বড় হয়েছে, ও নিজের কাজ নিজে করতে পারে, কোনো কাজ দেখতে আর হয়নি। যে এসছে স্কুলে সব বই খাতা ঠিকঠাক করে টেবিলে রাখবে, আবার টিউশনির বই খাতা নেবে, নিজে নিয়ে রেডি হবে, তারপরে যাবে। আমি তো পার্লারে থাকবো, এসে পরে আবার সন্ধ্যাবেলায় টিভি চালিয়ে একটু কিছু খাবার দিয়ে যাবো, দুধ দিয়ে যাই, দুধ খেয়ে পরে একটু পড়তে বসে তা করতে করতে আমি চলে আসি, তা করতে করতে খাবার দাবার খেয়ে পরে একটা দিনের বেলায় পরোটা ছিল আর মুড়ি, এই এখন আমরা মা ছেলে মুড়ি খাই, সকালে ভাত খেয়ে যে পরে যাই, এখন এসে পরে মুড়ি খাই। আমাদের বাঙালিদের মুড়িটা খুব ভালো লাগে, মুড়িটা একটু না খেলে শান্তি হয়নি গোটা দিনে। দেখো আমি আবার পার্লারের জন্য রেডি হয়ে গেলাম, আর আমার ছেলে আবার এই এই গেঞ্জিটা দেখছো, এই গেঞ্জিটা ওর কাকুই এনেছে, জন্মদিনে দিয়েছে, দাদুভাই এনে দিয়েছে দুটো। এই গেঞ্জিগুলো কি প্রিয় হয়েছে, আর খোলেনি ও, আর 2-4 দিন ধরে ওই গেঞ্জিগুলো পরবে। দেখো এখনো পর্যন্ত ছোটাছুটি, গোটা বেডটা দেখো কি অবস্থা করেছে, বেডে সব ফেলে দিয়েছে, ছড়ানো ছিটানো, কত তুমি ও গোছাবে, তবে রাত্রেবেলা আবার হবে। রাত্রেবেলায় এসে পরে আমি পার্লার থেকে এসে রুটি টুটি করে, রুটিগুলো করার ভিডিও আর দেওয়া হয়নি, করার আর হয়নি। দিন দিয়ে সবজি ছিল খেজুর গুড় মানে সবাই আপাতত জানো, খেজুর গুড়, রুটি আর দিনের সবজি করে আর খেয়ে নিলাম তাড়াতাড়ি করে। আমার ছেলে পড়ছে, ও পরে পরে খাবে, আমি খেয়ে নিই। আগেই আমি ওই 7:30 8টা 8:30টার দিকে খেয়ে নিই, পার্লার থেকে আসি 8টায়, আর 8:30টার সময় আমি খাবারটা খেয়ে নিই। আমার ছেলে 10টা 10:30টায় হয়ে যায়। আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর তোমাদেরকে পুরো ভিডিওটা দেখো, আমার মিনি ব্লগটা তোমরা যদি কমেন্ট করো তবে আমার আবার ভিডিও করার ইচ্ছা থাকবে। তোমাদের ভালোবাসা যদি পাই আমিও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমরা দেখো, কেমন লাগলো বলো, কমেন্ট করো, যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে যেও। বাই সবাইকে, গুড নাইট। আমি আমার মিনি ব্লগটা এখানে শেষ করছি, কেমন হলো তোমরা অবশ্যই জানাবে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবার অনুরোধ রইল।